আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পথযাত্রার মধ্যে এই কাহিনী ছিল না। আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ এবং এনসিপির প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা, সেটার কারণে আমরা গান নিতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি। এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম। আপনাদের কিছু দায়িত্ব আছে, আমি এই দায়িত্বটাকে আপনাকে মনে করাই দিতে চাই। আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল, তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমোদ ফুর্তি করেছে। তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত, নিজেরা রাজনীতি করত, ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করতো। আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো। প্রিয় তরুণ প্রজন্ম, এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে, এই 56,000 বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে, বিকাশ হয়েছে, প্রিয় গাঙ্গের তরুণ প্রজন্ম, আমাদেরকে সচেতন থাকতে হবে এইসব হাইব্রিড নেতাদের থেকে। যেসব হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে, তার নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রেখে, হেফাজতে রেখে অন্যের ছেলেকে চামচা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায়। প্রিয় গাঙ্গীবাসী, আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দেই। কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন আর বন্ধক না থাকে। আমরা নেতৃত্ব নির্বাচন করবো যোগ্যতা দেখে, কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাঙ্গীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে, তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়, এলাকার ওসিকে কিনে নেয়, এসপিকে কিনে নেয়। আমাদের এলাকায় ছিল না এরকম? গাঙ্গীতে ছিল না? বাংলাদেশে ছিল না? প্রিয় গাঙ্গীবাসী, সময় এসেছে সচেতন হওয়ার। আপনারা যদি সচেতন না হন, যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক, কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না, তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস। প্রিয় গাঙ্গীবাসী, আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গাঙ্গীর কৃত সন্তান, নিজ যোগ্যতায় উঠে আসা আমাদের এনসিপির, আমাদের লীগের উইংয়ে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এই গাঙ্গীর যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই। আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই বাপের পরিচয় এখানে আসে নয়, দাদার পরিচয় এখানে আসে নয়, এলাকার পরিচয় এখানে আসে নয়, নিজ যোগ্যতায়, নিজের যোগ্যতায় আজকে আপনাদের সামনে এসেছে। প্রিয় গাঙ্গীবাসী এবং গাঙ্গীর যারা মুরব্বী রয়েছেন, কিছুক্ষণ পরে নামাজে যাবেন,
দাড়িপাকাওয়ালা মুরব্বীরা যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না, আর গমচোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়েন না। আমরা চাই যোগ্য, সৎ এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন। আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি। এনসিপি বাংলাদেশ পন্থী দল। আমরা জনগণে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ক্ষমতার উচ্চ দিল্লি নয়, ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয়, ক্ষমতার উচ্চ আসালাম নয়, ক্ষমতার উচ্চ কোনো ব্যবসায়ী নয়, ক্ষমতার উচ্চ কেবলমাত্র জনগণ। জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি সাথে থাকে তাহলে এই 56,000 বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলে। আমরা লন্ডনের উপরে, আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দেইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব। আপনাদের থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে, জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয়। তখন তাদের মধ্যে, তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না, শুধু থাকে বসুন্ধরা, খুবই দর্শনকারী এবং এসালাম যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বিদেশের জীবনযাপন করছে। প্রিয় গাঙ্গীবাসী, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা সত্য বলতে ভয় পাই না। কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়িক কোনো যারা অলিগার্ক শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নাই যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম তারা ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি, তারা প্রতারণাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি। এই তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যারা আছেন, আমাদের বোনেরা, আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা, পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন। আপনারা গাঙ্গীবাসী, আপনারা এনসিপির সাথে থাকেন। আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে, এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাহলে আপনারা এনসিপিকে মাথা থেকে চুলে ফেলে দিতে দুইবার ভাববেন না। কোন দেশের গোলামি, কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই। গাঙ্গীবাসী, আপনারা এক বুকের শাকিল ভাইকে হাতকে শক্তিশালী করেন, ওনাকে সমর্থন দিয়ে এনসিপিকে শক্তিশালী করেন। আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারে চায় না, তারা বিচারে চায় না, এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার
আপনারা পিলুপাস করবেন না, আপনারা হাইকোর্ট দেখাবেন না। হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করুন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন। ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে, আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই, বরং আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি। সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করুন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে এসছেন, যাতে করে আমরা নতুন খেলার আমরা নতুন নিয়মে সবাই মিলে আমরা অংশগ্রহণ করতে পারি। ইনকিলাব 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 ইনকিলাব, এনসিপি এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।